ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটা আয়াতকে সামনে রেখে ইবাদত কবুলের অন্তরায়গুলো কি কি বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে পাবো না রে। সেই মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। ও আল্লাহ, মা যখন দেখি না তখন বুকটা যেন কেমন কেমন করে। ও আল্লাহ, পৃথিবীর সব মানুষকে দেখলে একরকম আনন্দ পাওয়া যায়, কিন্তু মার দিক চায়া থাকলে পরে আরেকটা আনন্দ পাওয়া যায়। মার কোলে গিয়ে বসলে পরে এখনো শিশু মনে হয়। সেই মা যারা দুনিয়া থেকে বিদায় হলো রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন মাহফিলটা সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। তে ঘুরিয়াকে কবুল করো, 10 গ্রামবাসীকে কবুল করো, ঘরে ঘরে আয়েশা খাদিজা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও। যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের সঙ্গে তুমি আল্লাহ কবুল করে নাও। এই দুনিয়াতে আসার সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল থাকবে না রে। কে কোন দিন মরে যাব, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি যদি শাস্তি দাও কোনো উপায় থাকবে না। তুমি যদি মাফ করো, কারো কাছে তোমার কৈফিয়ত দেওয়া লাগবে না। আল্লাহ, তোমার কাছে বেহায়ার মতো চাচ্ছি, আল্লাহ আমাদের তুমি আল্লাহ তোমার পছন্দের বান্দার কাতারে শামিল করে নাও। এই মাহফিলকে কবুল করো, মাহফিলের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, যখন মরে যাব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, আমাকে টেনে চিনে ঘর থেকে বের করে দিয়া কাফনের কাপড় পড়ায় দিয়া জানাজার প্রান্তরে হাজির হয়ে যাব। জানাজার প্রান্তরে হাজির করায় দেবে, লোকজন সব হাজির হয়ে যাবে, লোকজন সব প্রস্তুতি নিয়ে নেবে আমাকে বিদায় করার জন্য রে। কবরে শোয়া দিবি, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে রে। আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। 24 ঘন্টায় মাথার চুল শেষ, 3 দিনে পেটের চামড়া, গায়ের চামড়া শেষ, মাত্র 7টা দিন এই দেহের যত গোশতগুলো ছিল সব ঝরে ঝরে সব বের হয়ে যাবে, ঝলসে যাবে। নারী ফুরিগুলো চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। আল্লাহ তাআলা শেষমেশ আমরা জানি আমাদের বন্ধু কেউ নাই তুমি আল্লাহ ছাড়া। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।